বলতো রাজাকারা আল বদর আল শামস, আরো কত অপবাদ দিয়েছিল। আমরা ভালো করে লক্ষ্য করে দেখেছি, এই যে গত আজকে তো 16 ডিসেম্বর, এরকম কিছু কিছু অনুষ্ঠানের দিন তারা মুক্ত মঞ্চ বানাতো, অথবা নাটক চলচ্চিত্রের ভিতরে তারা ক্যামেরার মাধ্যম দিয়ে বিভিন্ন নাটিকা তৈরি করত। ওই নাটিকার ভিতরে, নাটকের ভিতরে, তাদের অনুষ্ঠানের ভিতরে একজনকে হুজুর বানাতো, টুপি দাড়ি জুব্বা লাগায়, একজন পাঞ্জাবি লাগায় হুজুরকে বানাইতো, আর তাকে বড় শত্রু হিসাবে চিহ্নিত করা হতো। তাকে চিহ্নিত করে মানুষ সমাজে প্রচার করা হতো, হুজুর মানেই হলো রাজাকার। মুসলমান, এই চেতনাবাদের ট্যাবলেট কিন্তু আমার দেশের নয়, এটা হলো আমার প্রতিবেশী দেশের। তারা চাইবে না এই জমিনেই মুসলমান কোরআন দিয়ে শাসন করুক, কোরআনের রাজ কায়েম হোক, ওরা চাইবে না। যার কারণে আমাদের মতন কিছু সুবিধাবাদী মুসলমানদেরকে ওদের দলভুক্ত করে নিয়ে আমরা মুসলমান আমার আরেক ভাইয়ের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি। এই দেশ তখনই শান্তি পাবে, এই দেশের মানুষ তখনই শান্তি পাবে যখন বুঝবে যে মুশরিক ইহুদি নাসারারা আমাদের বন্ধু নয়, তখন এই দেশের মানুষ শান্তি পাবে। কথা বলেন না কে? মুশরিক যারা, ইহুদি যারা, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, কারণ আল্লাহ নিজে বলেছে, ওগো নবী, মুশরিক আর ইহুদি চরম দুশমন, মুসলমানদের চরম দুশমন। আমরা ইতিহাস দেখেছি, আমরা বাস্তবিক চিত্র দেখেছি। সোমালিয়া, বসনিয়া, তেসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলমান, সেখানে নির্যাতন করেছে কারা? আমরা লক্ষ্য করে দেখেছি, ইহুদি আর মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে শোনানো হয় আমাদেরকে নাকি ওরা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করছে। আরে বাবা, তুমি তো জানো না, দিয়েছে আর নিয়েছে ঈমান। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীকে পাগল বলে উপাধি দিতে লাগলো। হুজুর আমার যেখানেই যাই সবাই রাসূলকে পাগল পাগল বলে সম্বোধন করে, পাগল পাগল বলে ডাকে, এমনকি হুজুরের সাহাবায়ে কেরামদেরকেও পাগল বলে ডাকে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একজন ভালো মানুষ, এই বাহাদুরপাড়া গ্রামের একজন ভালো মানুষ, এই মানুষটা যদি রাস্তা দিয়ে যায়, 10 জন 20 জন মানুষ যদি বলে লোকটা পাগল, ওই লোকটার ভালো লাগবে নাকি কষ্ট লাগবে? আর একবার বলুন, ভালো লাগবে নাকি কষ্ট লাগবে? আমরা আরবি সাহিত্যে পড়েছি, অস্ত্রের আঘাতের চাইতে জিহ্বার আঘাত মারাত্মক। তবে বন্ধু, একটা রিকোয়েস্ট করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার আঘাত দিয়ে কথা বলা কিন্তু চরম নিষেধ করেছেন। এমনকি এই কথা যারা বলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামী হিসাবে ঘোষণা। আল্লাহ কয়, বান্দা, যারা জিহ্বার আঘাত দিয়ে সামনাসামনি মানুষদেরকে কষ্টদায়ক কথা বলে, ওই ব্যক্তিরা জাহান্নামী। কোঠার আঘাত করে কথা বলবেন, সাবধান। ওয়াইলুল লিকুল্লি হুমাজা, আল্লাহ নিজে কয়, যারা সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলে, জিহ্বার আঘাত দিয়ে কথা বলে, ওই ব্যক্তি জাহান্নামী। ওর নামাজ, রোজা, হজ, যাকাত যত নেকি আছে, হাবিতাত আমালুহুম, তাদের সব আমল বরবাদ করে দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার, যারা পিছনে গীবত করে, এই ব্যক্তিরাও জাহান্নামী। 3 নাম্বার, যারা সম্পদ সঞ্চয় করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, তারাও জাহান্নামী। কথাকার? মুসলমান বন্ধুগণ, আমার নবীকে পাগল পাগল বলে কষ্টদায়ক কথা বলেন, সাহাবায়ে কেরামদেরকেও পাগল পাগল বলে কষ্টদায়ক কথা বলে। হুজুর আমার কষ্ট মন নিয়া আর কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঠিক এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন কান্না করতে করতে। আমার হুজুরও কান্না করতেছেন তাদের কথা শুনে। আবু বকর আসলেন, ও আবু বকর, আপনি কেন এমন করে কান্না করেন? নিঃসন্দেহে মক্কার কাফেররা বুঝে আপনাকে মারছে। আবু বকর বলেন, নবীজি, আমাকে কেউ মারে নাই, তাহলে কান্না কেন করে?
করো, ও নবীজি বাহিরে বের হতে পারি না, মক্কার নেতারা, মক্কার মানুষেরা আমাদেরকে পাগল বলে, আপনাকে পাগল বলে, আমরাও নাকি পাগলের সাথে। নবী গো, আমরা কি সত্যই পাগল নাকি, যার কারণে ওরা পাগল বলে? আবু বকর বিশ্বনবী কান্না করতেছিলেন, ঠিক এই মুহূর্তে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর জিবরাইলকে দিয়ে এই সূরা নাজিল করে জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হুজুর আপনি পাগল না, ওরা পাগল বলতেছে, তাতে কি হয়েছে? ওরা হাজার হাজার মানুষ পাগল বললেও পাগল না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বন্ধু, আল্লাহ যদি কাউকে ভালো বলে আর গোটা দুনিয়ার মানুষ যদি ওই মানুষটাকে যদি খারাপ বলে, বিজয় কার হবে, আল্লাহরটা নাকি মানুষের? জোরে বলুন। আমাদের সমাজের ভিতরে একটা কথা চালু আছে, লোকে যারে ভালো বলে ভালো সে হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়। আপনাদের এই গুরদাসপুরে এই কথা চালু আছে? এ বাবা একটু জবাব দেন না, আছে নাকি? আর আমি বলি বন্ধু, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ যারে ভালো বলে ভালো সে হয়, লোকে যারে ভালো বলে ভালো সে নয়। ইদানিং আবার একটা শব্দ বের হয়েছে, আপনাদের গুরদাসপুরে কিনা জানি না, আছে কিনা জানি না, আমাদের তারাশের মধ্যে আছে। শব্দটা হলো এরকম, আমাদের সংখ্যায় বেশি, আমরাই হব বিজয়ী। আপনারা কথাটা কিরকম বুঝছেন আমি জানি না, তবে আমরা এই বিষয়টা নিয়ে একটু অবজারভেশন করছি। আমরা তখন বলি বন্ধু, সংখ্যা দিয়ে বিজয় নয়, বিজয় দেন কে? وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। আল্লাহ কয়, নবী আপনাকে আমি বিজয় দিয়েছি বদরে। বদরে মুসলমানের সংখ্যা ছিল 300 আর কাফেরের সংখ্যা ছিল 1000। বিজয় পাইছে মুসলিম না কাফের? যারা বললেন না তাদের কিনা আমার সন্দেহ হচ্ছে বাবা, জোরে বলতে হবে, মুসলিম না কাফের? তাহলে সংখ্যা দিয়ে কি বিজয় হয়? জোরে বলতে হবে, সংখ্যা দিয়ে বিজয় হয় না। এ মুসলমান, ইয়ার মুখের যুদ্ধে মাত্র মুসলিম সংখ্যা ছিল 30,000 আর রোমান বাহিনী ছিল 2 লক্ষ। যারা ইয়ার মুখের যুদ্ধের ঘটনা পড়েছেন তারা হয়তোবা জানেন ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। তাহলে কি সংখ্যা দিয়ে বিজয় হয়? বলতে হবে, আর একবার বলুন। একটা নয়, দুইটা নয়, অসংখ্য হাজার হাজার দৃষ্টান্ত দিতে পারবো, সংখ্যা দিয়ে বিজয় নয়। আল্লাহ পাক রাসূলকে দিয়ে বললেন, ও নবী আপনি বলুন বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিজয় দেওয়ার মালিক তিনি কে? হাত উঁচু করে বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? সংখ্যা দিয়ে বিজয় হয় না, কম সংখ্যক মানুষকেও বিজয় দেন। আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, হে মুমিন চিন্তিত হয় না, টেনশন করে না। এই ছোট্ট দুইটা শব্দের মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই দুইটা শব্দের মধ্যে আমি একটা নয় দুইটা নয় অসংখ্য তাফসীর গবেষণা করে দেখলাম, দুইটা শব্দের মধ্যে আল্লাহ এই দুনিয়ার যতগুলো পেরেশানি আছে সব পেরেশানির কথা উল্লেখ করে বললেন, তোমাদের বিজয় হবে তোমরা যদি মুমিন হও। মুমিন হইলে বিজয় দিবেন কে? আল্লাহ। 18 কোটি জনগণ, 18 কোটি মুমিনের দরকার নাই, অনলি 1 কোটি, 1 কোটি যদি ইমানদার মুসলিম যদি থাকে, আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। এমন ইমান তৈরির জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন একটু আমিন। মুসলমান
মুসলমান সংখ্যাতে বিজয় হয় না, বিজয় অল্পতেও হয় যদি ওইগুলো সাচ্চা ইমানদার হয়। অপ্রিয় বন্ধুরা, খুব ভালো করে বুঝতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দেয়, নবী আপনি কিন্তু পাগল না, যারা বলতেছে তারাই পাগল। কথাটা ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা